জীবন হইল ইটের ভাটা, দিকে দিকে জলে রে। এই জীবনে কোন পাগলে বলে রে, ওরে জীবন হইল ইটের ভাটা, দিকে দিকে জলে রে। সুখ যে আছে জীবনে, কোন পাগলে বলে রে। সুখ যে আছে জীবনে, কোন পাগলে বলে রে। ও ভাই গায়েন। জি স্যার। সারাদিন গান গেয়ে কত টাকা পাও? তা 150-200 টাকা হবে। আমি তোমাকে এর চেয়ে অনেক বেশি দেব। বাড়িতে নিয়ে গান শুনবেন স্যার? না না, আমার মিলের একটা অনুষ্ঠানে তোমাকে গান গাইতে হবে। বেশ তো, চলুন স্যার। চলো চলো চলো। এসো, ওঠো ওঠো, গাড়িতে ওঠো, ওঠো ওঠো। চলো। ভাই সাহেব, মালিক খুরশিদ আলম আমাদের কোনো দাবি দেওয়া এখন পর্যন্ত মেনে নেননি। তাই আমাদের নেতার নির্দেশ, যতদিন পর্যন্ত মালিক পক্ষ আমাদের দাবি দেওয়া মেনে না নেবেন, ততদিন পর্যন্ত আমরা মিলের কাজে যোগ দেব না। আপনারা ধৈর্য ধরে বসুন, কিছুক্ষণের মধ্যে আমাদের মহান নেতা দৌলত খান আপনাদের মাঝে এসে পৌঁছাবে। আমার বাবাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে তুমি যাও না বাবা, বাবা আমাকে ছেড়ে তুমি যাও না বাবা, বাবা। কোথায় কোথায় আমার নবাব, কোথায় আমার মুন্নি, কোথায় তোরা? আল্লাহ আল্লাহ, মুন্নি, নবাব তোরা কোথায়? মুন্নির বাবা তুমি কোথায়? কোথায় তুমি? কেঁদো না, কেঁদো না তুমি। আমি তো তোমাদের রাস্তা থেকে তুলে নিয়ে এসে আমার অনুষ্ঠানে গান গাইতে বলেছিলাম। আমার জন্যই তুমি তোমার স্বামী সন্তানদের হারিয়ে ফেলেছ। কি হয়ে গেল ভাইজান, আমার কি হয়ে গেল? ভাইজান বলে যখন ডেকেছ, যতদিন পর্যন্ত তোমার স্বামী সন্তানদের খোঁজ না পাওয়া যাবে আমার বাড়িতে থাকবে। এসো বল, এসো এসো, চলো। কি হয়েছে তোমার? আমার ভাইয়া নেই, মা নেই। কে বলেছে তোমার মা নেই? আমি তো তোমার মা। দাদি, আব্বু, আমার একমাত্র ছেলে সুমন, ওর মা নেই। আজ থেকে ওর মায়ের দায়িত্ব তুমি পালন করবে বোন। নাও, তোমার সন্তানের কথা ভেবে ওকে তুমি বুকে তুলে নাও।
এসেছে, ওকে একটু আদর করে দিন। ইয়ে, লক্ষ্মী মামনি আমার, এবার বাইরে গিয়ে তোমার গভর্নর সান্ডের সঙ্গে খেলা করো। যাও 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 যাও। দৌলত ভাই, এই সেই গায়েন। ওয়েল ডান। কলের চাকা ঘোরাও ভাইরে, দেশের মানুষ বাঁচাও। এই দেশদরদি গায়েন, এবার নিজেকে কি করে বাঁচাবি? হুজুর, আমার কোনো দোষ নাই। আমি গান গাই, পয়সা পাই, স্ত্রী সন্তানদের নিয়ে পেট চালাই। আমাকে ছেড়ে দিন হুজুর, আমার স্ত্রী সন্তানের কাছে যেতে দিন। তুই তুই আমার অনেক ক্ষতি করেছিস গায়েন, অনেক ক্ষতি। খুরশিদ আলমের মিলে শ্রমিক আন্দোলন বাঁধিয়ে আমি খোলা পানিতে মাছ শিকার করতে পারিনি গায়েন। তোর জন্যই খুরশিদ আলমের পার্টনার হওয়ার স্বপ্ন সাত আমার ধুলিস্যাৎ হয়ে গেল। হুজুর, আমাকে আর মারবেন না। আমি তো মিল মালিকের কেউ নই, আমি সামান্য এক গায়েন। আমাকে আর মারবেন না হুজুর। ওকে 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 ওকে, তোকে আমি বাঁচাতে পারি এক শর্তে। যে ক্ষতি আমার করেছিস তা তুই পূরণ করে দিবি। ক্ষতি আমি কি করে পূরণ করব হুজুর? তুই ইচ্ছে করলে আমাকে বড়লোক করে দিতে পারিস গায়েন। আমি গরিব, একতারায় গান গেয়ে যা পাই তা দিয়ে কোন রকমের সংসার চালাই। আপনাকে বড়লোক করে দেবার যোগ্যতা আমার নেই। হ্যাঁ 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 হ্যাঁ, তুই পারিস, তুই পারিস গায়েন। এ কি করলেন হুজুর? একতারার ভিতরে সোনা দানা হেরোইন ঢুকে গান গেয়ে জায়গা মতো মাল পাচার করে দিবি, নগদ নগদ তুইও মাল পাবি। না 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 হুজুর, না। ওই একতারার তারেই আমি বাঁচার সুর বেঁধেছি। অসুরের কাজ আমি করতে পারবো না, কিছুতেই না। তোকে পারতেই হবে গায়েন, তোকে পারতেই হবে। জাঙ্গিস! এখনো সময় আছে গায়েন, রাজি হয়ে যা। একতারাতে মালামাল পাচার করে জীবনটাকে বাঁচা। পারবো না হুজুর, আমি পারবো না এই পাপ কাজ করতে। এই গায়েন, কোনটা পাপ আর কোনটা পুণ্য আমাকে বুঝাতে হবে না। হুজুর, আমাকে জানে মারবেন না হুজুর। স্ত্রী সন্তানদের মুখ আমাকে দেখতে দিন। দেব দেব, আমার কথা শুনলেই তোকে স্ত্রী সন্তানদের কাছে ফিরে যেতে দেব। ঠিক আছে, ঠিক আছে হুজুর, আপনি মালামাল পাচারের ব্যবস্থা করুন, ব্যবস্থা করুন। ওরে জীবন হইল ইটে মাটা, ধিকি ধিকি চলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে। ওরে জীবন হইল ইটের ভাটা, ধিকি ধিকি চলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। ওই গায়েন, এদিকে আয়। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ আল্লাহ এটা তোর আল্লাহ। আর এটা আমার আল্লাহ। হ্যাঁ? আল্লাহ আচ্ছা। আল্লাহ হুজুর वाह वाह गायन এই নিন হুজুর। गुड আচ্ছা রুনা, এতদিন পর তুই লন্ডন থেকে ফিরছিস, তোর ড্যাডিকে খবর না দিয়ে আমাকে খবর দিলি কেন? সারপ্রাইজ, আই মিন ড্যাডিকে চমকে দেওয়ার জন্য। আন্ডারস্ট্যান্ড মাই ফ্রেন্ড? ড্যাডি, ড্যাডি, ড্যাডি! अरे रूना मामोनी माय स्वीट बेबी Oh, my sweet daddy. তা মামনি উইদাউট নোটিসে বিদেশ থেকে চলে এলি? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ড্যাডি, লোকটা কে? ও, ওর নাম প্রিন্স, আমার ব্যবসায়িক পার্টনার, সব কিছু দেখাশোনা করে। ও পাঙ্গু পায়ে আপামনি কেমন আছেন? ফাইন। বিদেশ থেকে আইতে না আইতে ফাইন করে ফেলাইলো। খবর নিয়ে দেখুন মেম সাহেব, আমরা কোনো জিনিসপত্র ভাঙি নাই। ফাইন সেন কেন? শাট আপ স্টুপিড। এ ফাইন সে ফাইন নয়। ফাইন মানে ভালো। আমি ভালো আছি, ভালো আছি। এই, যাও যাও এখান থেকে। যাও। রাগ করে না মামনি, ওরা হইলো চাকর বাকর, ওরা কি ইংরেজি বোঝে? ওহ, ওরা হইলো পুয়ার, মানে ছোট লোক। মা জননী, মা জননী, রুনা মামুনি কেমন আছেন মা? কাজ পেলে তুমি এখানে এসেছো কেন? হুজুর, 5 বছর পর মা জননী দেশে ফিরেছেন, তাই। তাহলে তোমার কি? যাও যাও, বাগানে গিয়ে পানি ছিটাও। ঠিক ঠিক আছে, ঠিক আছে। চল মা, উপরে চল। হ্যাঁ, এসো প্রিন্স। কি ব্যাপার গফুর ভাই, কাঁদছো কেন? সাহেবের মেয়ে বিদেশ থেকে এসেছে, আজ তো খুশির দিন। মনে করো সেই খুশিতেই আনন্দ অশ্রু ঝরে পড়ছে। সেই ছোট্ট রুনা মামুনি আজ বড় হয়েছে, বিদেশ থেকে এসেছে। চোখে তো দেখতে পাই না, একটু কথা বলতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে তাড়িয়ে দিল। তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি গফুর ভাই। জানো না আমরা গরিব আর ওরা ধনী। ধনী আর গরিব, তুমি ঠিকই বলেছ। ওরা ধনী আর আমরা গরিব। আপনি আমার ঘরে
কেন এসেছেন? পাঙ্গু পাই মানে তোমার ড্যাডির কথা মনে নেই? তোমাদের সবকিছুই আমি তো দেখাশোনা করি, তাই তোমাকে আমার দেখতে হবে। আমার বডিগার্ড হতে চান? আমার কোনো বডিগার্ডের দরকার নেই, আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। আব্দুল, গফুর মালিক। জি মামনি। এদিকে। জি জি মেম সাহেব। ঘোড়ার গাড়ি রেডি কর আব্দুল, আমি ঢাকা শহর ঘুরতে যাব। ঘোড়ার গাড়ি? বাড়িতে আসতে না আসতেই ঘুরতে যাবে, ভালো কথা, কিন্তু ঘোড়ার গাড়িতে কেন? পাজলটা নিয়ে যাও। ও ড্যাড, বিদেশে গাড়িতে চড়ে আর প্লেনে উড়ে এসে আমি বড় অস্থির হয়ে গেছি ড্যাড। তাই ঘোড়ার গাড়িতে চড়ে শহরটা ঘুরে রিল্যাক্স করব। ঠিক আছে মেম সাহেব, আমি গাড়িতে ঘোড়া বেঁধে দিচ্ছি। না, কোনো ঘোড়া গাড়ি টানবে না, গাড়ি টানবে তুমি আর গফুর মালিক। মেম সাহেব, গফুর ভাই তো অন্ধ মানুষ, উনি গাড়ি টানবেন কি করে? তুমি তো আর অন্ধ নও আব্দুল, রাস্তা তুমি দেখতে পাবে, সুতরাং দুজনের গাড়ি টানতে কোনো অসুবিধা হবে না। আমি বুড়ো মানুষ মা, চোখে দেখে না, আমি কি করে গাড়ি টানবো মা? গফুর মালিক, হ্যাঁ? রুনা আমার একমাত্র মেয়ে, ওর একটা খায়েশ হয়েছে, কেন আপত্তি করছিস? ঠিক আছে হুজুর, মামুনির খুশির জন্য আমি না হয় গাড়ি টানবো। চলো আব্দুল, চলো। বাই বাই। বাই। পাগলি মেয়ে, কখন যে কি শখ হয়। থামলি কেন? কেন গাড়ি টানতে পারছিস না বল? মা, মাগো, গাড়ি টানার মতো শক্তি আমার নেই, আমাকে আর মেরো না, আর মেরো না। চুপ! তোর পিঠের চামড়া দিয়ে আমি জুতো বানাবো। সেই জুতো পায়ে না লেগে আপনার মুখে লাগবে মেম সাহেব। ও ইউ স্ট্রিট বেগার, ভেবেছ গুন্ডামি আর মাস্তানি করে রাজধানীর নবাব তুমি হয়ে যাবে? ঐশ্বর্য আর প্রাচুর্যের কারণে আপনাদের মতো মানুষেরা পশু হয়ে যায়, আর সেই স্বভাব আপনাকে ভুলে যেতে হবে। শাট আপ! জানো তুমি কার সাথে কথা বলছো? যত বড় প্রভাবশালী কোটিপতির মেয়ে হন না কেন, সেই সভ্য সমাজে মানুষ দিয়ে ঘোড়ার গাড়ি টানিয়ে চাবুক রাগাতে তাকে রক্তাক্ত বানিয়ে হাতিম বর্বর যুগের ইতিহাসকে আপনি হার মানিয়েছেন। আপনার শাস্তি কি হওয়া উচিত আপনি জানেন? আইনত তোমারই কঠিন শাস্তি হওয়া উচিত, কারণ আমাদের বেতনভুক্ত কর্মচারী দিয়ে গাড়ি টানায়, নয়তো তার ঘাড়ে চড়ে ঘুরে বেড়ায়, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাই না? হ্যাঁ হ্যাঁ তাই। রাস্তার একটা স্কাউন্ডার যখন আমাকে অপমান করেছে, তোদেরকে এবার গাড়ি টানতেই হবে। আর বেশি বাড়াবাড়ি করলে এই গাড়ি আপনাকে টানতে হবে, আর ওরা হবে আপনার প্যাসেঞ্জার। ওয়েল ওয়েল, আই উইল সি ইউ। মনে রেখো, আমি উত্তরার দৌলত খানের একমাত্র মেয়ে রুনা, তোমার কাছে অত সহজে হার মানবো না। আমি তোমাকে দেখে নেব। বাবা, তুমি তুমি এখানে? কে কে তুমি বাবা?
কেন আমাকে বাবা বলছো? বাবা, বাবা, আমি তোমার ছেলে নবাব। নবাব? না 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 না, আমার কোনো ছেলে নেই, আমার কেউ নেই, কেউ নেই। আছে বাবা, আছে। তোমার ছেলে নবাব আছে। 20 বছর আগে এক গন্ডগোলে তোমাকে, মাকে, মুন্নিকে আমি হারিয়ে ফেলেছিলাম। বলো বাবা, মা, মুন্নি ওরা কোথায়, কেমন আছে? না না না, তুমি ভুল করছো। আমি তোমার কেউ না, আমি তোমার কেউ না। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। আমি তোমাকে এভাবে ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। তুমি কি করছো? ড্যাডি, ড্যাডি! আরে মামনি, এভাবে চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে? ফিরে আসলে কেন? তোমার ওই অন্ধমালি গাড়ি টানতে পারেনি। গাড়ি টানতে পারেনি? হ্যাঁ ড্যাড, ওই অন্ধ শয়তানটার পিঠের চামড়া আমি চাবুক দিয়ে তুলে নিচ্ছিলাম। ভেরি গুড, ঠিক করেছিস। তা না হলে কি আমার মেয়ে? তোকেই তো রাখতে হবে এই দৌলত খানের নাম। কিন্তু কিন্তু রাস্তার এক স্কাউন্ড্রেল আমাকে অপমান করেছে। কার এত বড় দুঃসাহস দৌলত খানের মেয়েকে অপমান করেন? উপযুক্ত শাস্তি ওকে পেতেই হবে। হ্যাঁ ড্যাড, আমি ওর নাম নিশানা মুছে ফেলতে চাই। আমাকে তুমি কোথায় নিয়ে এলে? আমার ঠিকানায়, আমার বস্তিতে। তুমি কি করলে? আমাকে তুমি দৌলত খানের বাড়িতে পৌঁছে দাও, নইলে তো আমার বিপদ হবে। কিসের বিপদ বাবা? বলো, কেন তুমি দৌলত খাকে ভয় পাও? আমাকে সব খুলে বলো। বিশ্বাস করো বাবা, আমি তোমার ছেলে নবাব। না না, আমার কেউ নেই, বলছে তো আমার কেউ নেই। কে বলেছে তোমার কেউ নেই? তুমি আমার বাবা, তুমি আমার বাবা। মাটা ধিকি ধিকি চলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে, ওরে জীবন হইল ইটের ভাটা, ধিকি ধিকি চলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে। কে কে গায়? বাবা, 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 কে কে আমার গান গায়? আমি গেছি বাবা। বলো, এ গান তুমি কোথায় শুনেছো? আমি যে তোমার রক্তের সন্তান, তাই তো তোমার হৃদয়ের সুর আমার রক্তে মিশে আছে বাবা। আমি তোমার নবাব, নবাব, নবাব। তুই 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 আমার হারিয়ে যাওয়া নবাব? হ্যাঁ বাবা, আমি তোমার হারিয়ে যাও নবাব। নবাব, বাবা আমার, হায়, আমার বুকে হায়। বাবা, নবাব, বাবা, বাবা আমার, বাবা। নবাব, তোর মা মুন্নি ওরা কোথায়? ওদেরকে যে আমি হারিয়ে ফেলেছি বাবা। বলো বাবা, কেন তুমি চোখ দেখতে পাও না? কেন তুমি আমাকে চিনতে পারোনি? বলো বাবা, চুপ করে থেকো না। দৌলত খান,
ওই দৌলত খান আমার জীবনটা শেষ করে দিয়েছে বাবা। 20 বছর আগে তোদেরকে নিয়ে যেই মিলে গান গাইছিলাম, সেখান থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে ধরে নিয়ে যায়। তারপর ওয়েল ডান গায়েন, ওয়েল ডান। হুজুর, এবার আমাকে বিদায় দিন। জানি না আমার স্ত্রী সন্তানরা কোথায় আছে, ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে। বারে গায়েন, বাহ, চমৎকার। কি করে ভাবলি আমি তোকে এত সহজে ছেড়ে দেব? না না হুজুর, না, আপনি ওয়াদা ভঙ্গ করবেন না। আমি ভালো করে জানি তোকে ছেড়ে দিলে তুই নির্ঘাত আমাকে আইনের হাতে তুলে দিবি। না হুজুর, বিশ্বাস করুন। বিশ্বাস? বিশ্বাস নয়, বিশ্বাস নয়, দুনিয়ার কাউকে বিশ্বাস নাই। তাই তো তোর পৃথিবীর আলো আমি নিভিয়ে দিতে চাই, যাতে আইন আদালত আমাকে ধরতে না পারে, এমনকি তুই তোর স্ত্রীর সন্তানকে দেখতে না পারিস। চেঙ্গিস! চেঙ্গিস রেডি। গফুর গায়েনের চোখের আলো নিভিয়ে দেয়। বাস বাস বাবা, বাস, আর শুনতে হবে না। তোকে আরো শুনতে হবে নবাব। দৌলত খানের নির্মম অত্যাচারে আমি শুধু চোখের আলোই হারাইনি, সেদিন থেকে আমার স্মৃতিও আমি হারিয়ে ফেলেছিলাম। তোমার কসম বাবা, কসম আমার মা বোনের, ওই দৌলত খানকে আমি ছাড়বো না। এই অত্যাচারের প্রতিশোধ আমি নেবই। নবাব, নবাব শোন, শোন, যাস রে নবাব। দৌলত খান! দৌলত খান! এই কে তুই? কোন সাহস আমার বাড়ির সামনে আমার নাম ধরে চিৎকার করছিস? গফুর গায়েনের সন্তান আমি নবাব। স্ত্রী সন্তানের কাছ থেকে তুলে নিয়ে তুই আমার বাবার চোখে আলো কেড়ে নিয়েছিস। আজ আমি তোর পৃথিবী অন্ধকার করে দেব দৌলত খান। মারো না। ড্যাডি, এই তো সেই স্কাউন্ড্রেল যে আমাকে রাস্তায় অপমান করেছিল। এই তোরা কে কোথায় আছিস? চেঙ্গিস! খবরদার, আমার সাথে কেউ অস্ত্রবাজি করলে লড়াই সেই গুলিতে ছাত্র হয়ে যাবে। চেঙ্গিস, গুলি করিস না, মামনি মরে যাবে।
বললি সঙ্গীশ? দৌলত ভাই, আমরা পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছি, তাই নবাবকে ধরতে পারিনি। একবার না পারিলে দেখো বারবার, বারবার না পারিলে দেখো শতবার। যে কোনো মূল্যেই আমার রুনাকে তোদের করতে হবে উদ্ধার। হ্যালো, কি বলেন খান সাহেব? নবাব নামের একটা ক্রিমিনাল আমার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে জিম্মি করে 1 কোটি টাকা দাবি করেছে। নবাব নামে কোনো ক্রিমিনালের রেকর্ড আমাদের থানায় নেই, তবু আপনার মেয়েকে উদ্ধার করার চেষ্টা আমরা করবই। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। দেখুন আমার বাবাকে মেরে কি হাল করেছেন আপনি। এই তোমার বাবা? যাকে তাকে বাপ ডাকা তোমাদের মতো লোকদেরই মানায়। মুখ সামনে কথা বলুন। উনি আমার জন্মদাতা পিতা। আপনার সন্ত্রাসী বাবার কারণে আমার মা বাবার বোনকে হারিয়ে ফেলেছিলাম। আজ বাবাকে আমি ফিরে পেয়েছি। বন্ধ করো তোমার এই সাজানো নাটক, এসব আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কিছু আসে যায় না। আপনার পিতা দৌলত খান আমার বাবাকে অন্ধ করে দিয়েছেন, আর আপনি যে হাত দিয়ে আঘাত করেছেন আজ সেই হাত দিয়ে সেবা যত্ন করে আমার বাবাকে সুস্থ করে তুলতে হবে। অসম্ভব। দৌলত খানের মেয়ে হয়ে তোমার ওই নোংরা বাবার দাসীবাদীর কাজ আমি করতে পারবো না। মানুষকে যখন কৃতদাস বানিয়ে রেখেছেন তার খেসারত আপনাকে দিতেই হবে। ছোট লোকদের পিঠের চামড়া তুলে আমরা খেসারত নিতে জানি, কিন্তু দিতে জানি না। কি করছিস নবাব? ওকে ছেড়ে দে। প্রতিশোধ না নিয়ে ওকে আমি ছাড়বো না বাবা। কিসের প্রতিশোধ? তুমি অন্যায়ের সীমারেখা ছাড়িয়ে যাচ্ছ। আমার বাবার সেবা যত্ন কর, সেবা যত্ন কর। নবাব এ কি করছে? মেয়েদের গায়ে হাত তুলতে নেই। ওর মতো তোরও একটা বোন ছিল রে নবাব, সেই মুন্নির কথা কি ভুলে গেছিস? জানি না তোর মা আর মুন্নি বেঁচে আছে না মরে গেছে। মা, মা, মা গো, খুশি ওষুধ খেয়েছিলে? বলো মা, ওষুধ খেয়েছিলে? ওষুধ তো শেষ হয়ে গেছে রে মা। আমি বোধহয় আর বাঁচবো না রে মা। না মা, না, ও কথা তুমি বলো না মা। একটা কথা আজ তোকে না বললেই নয় রে খুশি। 20 বছর আগে তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। আমি তোর মা নই। এসব তুমি কি বলছো মা? কি বলছো? না মা, না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না মা। তুমি আমার মা। তোমাকে যে বাঁচতেই হবে মা, তোমাকে যে বাঁচতেই হবে। আমি এক্ষুনি ওষুধ আনছি। পাঙ্গু পায়ে প্রিন্স অফ ঢাকা, আমার জলসায় নাচবি গাইবি, দেবো দেবো অনেক টাকা। আমার এখন নাচ গানের একটু সময় নেই, বুঝতে পেরেছিস? সরে যা। কোথায় যাচ্ছিস? নাচবি না? পাঙ্গু পায়ে
খুশির মা, খুশির মা, খুশির মা। এই মেয়েটাকে পাঙ্গু পায় করতে পারলি না, হ্যাঁ? পালিয়ে গেল। পাঙ্গু পাই। মা, মা গো, মা, মা, তোমার ওষুধ নিয়ে এসেছি মা। ওষুধ খাবে না মা? কথা বলছো না কেন মা? এমন তো কথা ছিল না মা। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কাজে কি করলে? পাঙ্গু পাই। এই পাঙ্গু পাই। কান্দিস না রে ভেলিয়া, ভেলিয়ার হইব ভেলিয়া, চোখের পানি মেছে ফেলে জ্বলিয়া। না রে ভেলিয়া, ভেলিয়ার হইব ভেলিয়া, চোখের পানি মেছে ফেলে জ্বলিয়া। কে বলেছে তোর একা? আমি কোনো উপায় আছি না। চলো ঘরে। এক্ষুনি যাও। বস্তিবাসীরা মার চালাবো। শালার গাড়ি। খেদমত, খেদমত, এই খেদমত। ইয়েস স্যার। হাজির স্যার। এই গাড়িটা পরিষ্কার করছিস? পরিষ্কার মানে স্যার, শ্যাম্পুটা গোসল করে একটা চকচকা ফকফকা করে রাখছি। হোয়াট? এ আর নতুন কি ভাইজান, ওর কাজকর্ম সব সময় এরকম। ও আম্মা। নিন ভাইজান, ক্যাপসুলটা খেয়ে নিন। সুমন যশোর থেকে কখন ফিরবে জানিয়েছে কিছু? তাই কে কে? কে কে ওখানে? কোনো চিন্তা করেন না, আমি দেখতাছি। হাসি, আরে কোন দিক গেল? পাইছি পাইছি। খাইছে আমারে। বাড়ির ভিতরে লেডিস চোরটা বইছে। স্যার সর্বনাশ হয়েছে, লেডিস চোর ধরে ভালাইছি। চোর? চলেন চলেন। নকশা করে দেওয়া চুরি। বিশ্বাস করেন না, আমি চোর নই। আমি চুরি করতে আসিনি। আমি চুরি করতে আসিনি, আমি চোর নই। চোর না হলে এখানে লুকিয়েছিলে কেন? আম্মা গো আম্মা, ওত পাইতে আসলো, সুযোগ পাইলে লাল বাত্তি জ্বালায় দিত। চোর? আমি কোথাকার? কেন এই বাড়িতে এসেছি? কেন
এই বাড়িতে এসেছিস বল, সত্যি করে বল, কেন এই বাড়িতে ঢুকেছিস? বেগম সাহেবা, কয়েকটা গুন্ডা আমাকে তুলে নিতে চেয়েছিল, তাই ইজ্জত রক্ষার জন্য আপনার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমি চোর নই, নষ্টা মেয়েও নই। ফাতেমা, মেয়েটি নিশ্চয়ই বিপদে পড়ে বাড়িতে ঢুকেছে। না ভাইজান না, ওদের আমার বিশ্বাস নেই। আজ যদি আপনার মেয়ে আমার মতো বিপদে পড়ে কারো বাড়িতে ঢুকে পড়তো, তাহলে নিশ্চয় আপনার মেয়েকে চোর কিংবা নষ্টা মেয়ে বলতো না। আম্মা কি মায়ায় পড়ে গেল? এই বাইরে করতেছি, বেগম সাহেবা, আমাকে তাড়িয়ে দিল, ওই গুন্ডারা আমাকে ধরে নিয়ে যাবে, আমার জীবনটা ওরা নষ্ট করে ফেলবে। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন, আপনার দুটো পায়ে পড়ি। ফাতেমা, মেয়েটাকে ভুল না বুঝে এ বাড়িতে কাজে লাগিয়ে দাও। আমাকে আপনার পায়ে একটু ঠাঁই দিন মা, একটু ঠাঁই দিন। লা 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 লা। ওইসে না কাম, সারা আম্মাই দি চোখের পানি দেখা একেবারে গইলে গেল গা। হ্যাঁ, কি করি? তুমি আমার চাকরিটা বুঝি গেল গা না? আরে আমি খেদমত এসএসডি থাকতে তোমার চাকরি ডিসমিস করে কেডা? হ্যাঁ না, তুমি হইলা আমার কিসমি কাবুতা বাইগান বাজি। আয় এনে পড়ে, হ্যাঁ বালতি লাও, লাও, চলো নিরালা। বস, এই ঘরে তুই ফুলির সাথে থাকবি। ঠিক আছে মা। ও হ্যাঁ, তোর নাম তো জানা হলো না। আমার নাম খুশি। বাড়িতে তোর কে কে আছে? বাবা মা ভাই বোন? কেউ নেই, বস্তিতে এক পালিত মায়ের কাছে বড় হয়েছি। রোগে ভুগে সে আজ মারা গেছে। ওই গুন্ডাদের ভয়ে তার শেষ কাজটুকু আমি করতে পারলাম না, কোনোদিন মা বলে ডাকতে পারবো না। কাঁদিস নে খুশি, কাঁদিস নে। মনে কর আমি তোর মা, আমাকে তুই মা বলে ডাকিস। মা, মা গো, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না তো মা? বলুন মা, না। কোনোদিন তাড়িয়ে দেবেন না? না রে, না রে, কখনো তাড়াবো না। মা, ছোট সাহেব, আপনার চা। শুনছেন ছোট সাহেব, আপনার চা ঠান্ডা হয়ে গেল তো। কে কে তুমি? আমি খুশি, খুশি ছোট সাহেব। আরে দেখতেই তো পাচ্ছি, তুমি আমার বেডরুমে ঢুকে মহা খুশি। আরে তোমার নাম বলো, নাম। ওই যে বললাম, খুশি, খুশি আমার নাম। খুশি? ও, অমন করে আমাকে দেখছেন কেন ছোট সাহেব? ও দেখছি এত সুন্দরী নাদুস নুদুস মেয়েটাকে এই বাড়িতে চাকরিটা দিল কে? ওই যে মা। মা? কার মা? ওই যে বেগম সাহেবা। খুশি, কি রে খুশি, এতক্ষণ লাগে চা দিয়ে যেতে? মা, ছোট সাহেব বলছিলেন আমাকে চাকরিটা দিল কে। তুমি বলে দাও না মা, কে আমাকে চাকরিটা দিয়েছে? হ্যাঁ রে সুমন, মেয়েটা গুন্ডাদের তাড়া খেয়ে এ বাড়িতে ঢুকেছিল। আমি আর তোর বাবাই খুশিকে চাকরিটা দিয়েছি। ছোট সাহেব, যদি কোনো অন্যায় দেখেন তাহলে আমাকে জুতো পিটিয়ে তাড়িয়ে দেবেন, ঠিক আছে? আইতে না আইতে ত্রিং শুরু করে দিছে। কি বললি খেদমত? না না, কিছু না স্যার,
ওই বিরিং বিরিং ঠিক করছি স্যার। ও গাড়ির বেয়ারিং? হ্যাঁ স্যার। আচ্ছা যা। স্যার আপনার না আজকে জরুরি মিটিং, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন স্যার। লোনে গাড়ি ফিটিং স্যার। আরে যা না যা। আমি গেটিং টিপলাবো লালিলি লাপালালিলি সকালের নাস্তা খেয়ে নিন মেম সাহেব। হোয়াট? পান্তা ভাত, আলু ভর্তা, কাঁচামরিচ, পেঁয়াজ, ব্রেকফাস্ট, এগুলো আমি খাবো? আপনি আমার রাজকীয় মেহমান নন যে পোলাও কোরমা কাচি বিরিয়ানি এনে খাওয়াবো? এসব এসব ছোট লোকের খাবার আমি খাই না। আমার বাবার যদি কিছু হয় তাহলে দৌলত খানের বাবার আগুন জ্বলবে। ফেরত দিলে তোর বাবাকে তুই ফেরত পাবি। তোর ছেলে আমাকে অপমান করে আমার রুনাকে তুলে নিয়ে গেছে। তোর হাড় মাংস আজ আমি এক করে ফেলবো গফুর। হুজুর আমাকে জানে মারবেন না হুজুর। চোখের আলো কেড়ে নিয়ে 20টি বছর আমাকে নিঃস্ব করে রেখেছেন। আমার নবাবকে যখন ফিরে পেয়েছি আমাকে মুক্তি দিন। আমার স্ত্রী কন্যাকে খুঁজে পাওয়ার সুযোগ দিন। আমার মেয়েকে তোর গুন্ডা ছেলের কব্জা থেকে মুক্ত না করা পর্যন্ত তোকে আমি মুক্তি দেব না গফুর। বস, নবাবকে পুলিশ ধাওয়া করে ধরতে পারেনি। নবাব মেম সাহেবকে দিয়ে জঙ্গলগড়ের দিকে ছুটে যাচ্ছে। জঙ্গলগড় জঙ্গলগড় জঙ্গলগড়, যে কোনো মূল্যে ওই জঙ্গলগড়ে ঢুকে তোর আমার মেয়েকে উদ্ধার কর। আমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা কি? আমার বাবাকে উদ্ধার করে তোমার বাবার বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেব। আমার ইজ্জত খুঁটে নিয়ে প্রতিশোধ দিতে চাইছো? ম্যাম সাহেব, নারী পবিত্র, নারী মা, নারী বোন, কোন নারীকে কলঙ্কিত করা এই নবাবের ধর্ম নয়। ছোট লোক চরিত্রহীনদের মুখে আবার ধর্মের বুলি? ম্যাম সাহেব, কাকে আপনি চরিত্রহীন বলছেন? এই নবাব চরিত্রহীন নয়। তাহলে বলো, আমাকে এই জঙ্গলে নিয়ে আসার উদ্দেশ্য কি? আপনজনদের হারালে কেমন লাগে তা আপনার নিষ্ঠুর পিতাকে বুঝিয়ে দেবার জন্য। ছোট সাহেব, ছোট সাহেব, আপনার ঘড়ি। খুশি, আসলে আসলে তুমি খুব ভালো মেয়ে। কি ঘটনা জানি বইটা গেল রে। ও ও ও দেখছো বন্দার লাহান কেমন বেহুশ হয়ে খাড়া রয়েছে। আরে আরে ছোট সাহেবরে বইটা দিছো না 2 নম্বরে করে ফালাইছো? কথা কয় না দেখি।
খুশি আসলে আসলে তুমি খুব ভালো মেয়ে আসলে তুমি খুব ভালো মেয়ে আসলে তুমি খুব ভালো মেয়ে লা 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 লা। কিরে খুশি আজ থেকে খুব খুশি খুশি মনে হচ্ছে। ব্যাপার কি বলতো? জানো মা, তোমার ছেলে না। হ্যাঁ হ্যাঁ, সুমন। কি করেছে সুমন শুনি? প্রথম দিন আমাকে দেখে ভীষণ ভুল বুঝেছিল, আর আজ যখন তার দামি ঘড়িটা তার হাতে তুলে দিলাম, তখন সে কি বলল জানো মা? কি বলল? বলল 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 আমি নাকি খুব ভালো মেয়ে। ও তো ঠিকই বলেছে হতভাগী, আসলে তুই খুব ভালো মেয়ে। প্রিন্স, কে ভালো আর কে মন্দ সেই জ্ঞান তোমার কাছ থেকে নিতে হবে না। 20 বছর ধরে এই আলম গ্রুপের প্রতিটি ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আর না। স্যার, পাঙ্গু পাই ব্যাপারটা ঠিক মানে সুমন, কি হয়েছে? ড্যাড, শ্রমিকদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার পরেও আবারও এসেছে অতিরিক্ত বোনাসের দাবি নিয়ে। প্রিন্স, বেশি বাড়াবাড়ি করলে পুলিশের আশ্রয় নিতে বাধ্য হব। স্যার, পুলিশের পাঙ্গু পাই মানে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্রিন্স, এই ইন্ডাস্ট্রির দায়িত্ব এখন আমার হাতে। ইন্ডাস্ট্রির বিন্দু মাত্র ক্ষতি হলে তোর 20 দাঁত আমি ভেঙে ফেলবো। পারলে পাঙ্গু পাই করেন। আউট। বললাম তো, খুরশিদ আলমের একমাত্র চুরি মানে ছোট্ট ছেলেটি সুমন আমাকে ধমক দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে সে আমাকে পাঙ্গু পাই করে দেবে। পাঙ্কু পাই মানে পুলিশে ধরিয়ে দেবে। ও পুলিশে ধরিয়ে দেবে না? পুলিশের হাত থেকে তোমাকে ছাড়িয়ে আনতে কি লাগবে জানো? লাগবে তদবির আর সব ধরনের অপকর্ম মিলে চালু করে দাও, যাতে মিল বন্ধ হয়ে যায়, মিল নিলামে উঠুক। ওই মিলের মালিক আমি হতে চাই, এটা ছিল আমার 20 বছর আগের পরিকল্পনা। যাও প্রিন্স, যাও, শ্রমিকদের মাঝে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দাও। বুঝলাম, কিন্তু ওই জঙ্গল ঘরে রুনাকে যদি পাঙ্গু পাই করে দেয়? সেটা আমি দেখব। রুনাকে উদ্ধার করার জন্য আমি নিজেই জঙ্গল ঘরে যাব। কি হলো মেম সাহেব? খেয়ে নিন, খেয়ে নিন। গরিবের খাবার তো আবার আপনার পেটে হজম হবে না। তা এখন গাছের ফলমূলের সাথে রাগ করে কি লাভ? চা এখান থেকে, তোদের জন্য তো আজ আমার এই অবস্থা। সেদিন যদি তোদের নিয়ে টাঙ্গায় ঘুরতে যেতাম, তাহলে কি আমার এই অবস্থা হতো? ঠিক বলেছেন মেম সাহেব। যত দোষ নন্দ ঘোষ। শুনছো? এই কি মেম সাহেব, নবাব বলে ডাকুন। বলেছি তো, তোমার মতো ছোট লোককে নবাব বলে রাখতে পারবো না। এই, আমার না চাপ ধরেছে। কি ধরেছে মেম সাহেব? চাপ ধরেছে। শিকলটা একটু ছেড়ে দাও না। ঠিক আছে মেম সাহেব। যান, জঙ্গলে গিয়ে সেরে ফেলুন। আরে, মেম সাহেব এখন আসছে না কেন? হ্যাঁ,
তুমি নিম্ন চাপের অজুহাতে আমাকে চাপের মুখে ফেলে দিয়ে কি করে ভাবলেন এত সহজে আপনি পালিয়ে যাবেন? ইউ ননসেন্স! আপনার সব কৌশলী আমার কাছে পরাজিত মেম সাহেব। ছাড়ো, ছাড়ো বলছি। Stop this nonsense! আমি তোমাকে খুন করব। I will kill you. নবাব! ড্যাডি, নবাব! আমার রুনাকে তুই যেখানে আটকে রাখিস না কেন, এখনো সময় আছে, ওকে ছেড়ে দে, নয়তো তোর পরিণাম ভালো হবে না। দৌলত খান, এই জঙ্গল করে তোর কোনো দাপট টিকবে না। আমার বাবাকে শাসন মানে ছেড়ে দে, আর তার উপর যত নির্মম অত্যাচার তুই করেছিস তার প্রতিশোধ নিয়ে তারপর তোর মেয়েকে আমি মুক্তি দেব। আমার মেয়েকে তুই আটকে রাখতে পারবি না নবাব। পুলিশ চতুর্দিক থেকে তোকে ঘিরে ফেলেছে। ছল চাতুরি করে আমার বিরুদ্ধে পুলিশ চালিয়ে দিলে তোর মেয়ের লাশ নিয়ে ফিরতে হবে দৌলত খান। ড্যাডি, ড্যাডি, help me! Help! এই, ওই শুয়োরের বাচ্চাকে ধরে নিয়ে আয়। মা, দৌলত খান, তোর মেয়ের চোখের সামনেই আজ তোর চোখ আমি উপড়ে ফেলবো। না বাবা, প্লিজ। কি হলো মেম সাহেব, জন্মদাতা পিতার প্রতি এতই মমতাবোধ বেড়ে গেল? অনুভব করে দেখুন মেম সাহেব, অনুভব করে দেখুন। যখন জানতে পারলাম আপনার এই নিষ্ঠুর পিতা আমার ওই জন্মদাতা পিতার চোখে আলো কেড়ে নিয়েছে, তখন আমার কেমন লেগেছিল তা অনুভব করে দেখুন। চোখ দিয়ে আপনার পিতার বিরুদ্ধে আমার প্রতিশোধ আপনি সহ্য করতে পারবেন না। তাই রাতের অন্ধকার যখন যাবে, যখন আপনি ঘুমিয়ে পড়বেন, ঠিক তখনই আপনার পিতার দুটি চোখ ছোট সাহেব, রাত দিন আপনি শুধু ব্যস্ত থাকেন, তাই মন খুলে আপনার সাথে দুটো কথাও বলতে পারি না। ফুল আপনার খুব প্রিয়, তাই না ছোট সাহেব? এই জন্যই তো রাতে এসে আপনার ঘরে ফুল দিয়ে গেলাম।
আচ্ছা ছোট সাহেব, বলুন তো আমাকে আপনার ভালো লাগে কিনা? মোটেও না। আরে আরে, ছোট সাহেব, আপনি আপনি আমার সব কথা শুনে ফেলেছেন। শুনেছি এবং প্রশ্নের উত্তরও দিচ্ছি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। ছাড়ুন ছাড়ুন ছোট সাহেব, কেউ কেউ দেখে ফেলবে তো। ভালোবাসতেই যদি পারলে তাহলে লোকজনের ভয় কিসের? কারণ আপনি বড়লোকের ছেলে আর আমি আপনার বাড়ির সামান্য এক বাদী। চুপ করো খুশি, চুপ করো। মানুষ তো একই স্রষ্টার সৃষ্টি। আমার কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নেই। ছোট সাহেব, হ্যাঁ, তুমি আমার ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না খুশি, কিচ্ছু বুঝি না। সুমন, এসব আমি কি দেখলাম সুমন? ড্যাড, মানে হাউ ডেয়ার ইউ টাচ হার! আমি ভাবতেও পারিনি বাড়ির সামান্য একটা বাঁদিকে তুমি এভাবে বুকে টেনে নেবে। খুশিকে আমি ভালোবাসি ড্যাড। চাপ! এ কথা ঘুণাক্ষরে মুখে আনবে না, কখনো না। ফাতেমা, 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 ফাতেমা! কি হয়েছে ভাইজান? নিজের পায়ে আমি নিজেই কুড়াল মেরেছি ফাতেমা। আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইজান। ভাত খাবারে খুশিকে বাড়িতে আশ্রয় দিয়েছিলাম ঠিকই, কিন্তু তুমি যে মায়ের অধিকার দিয়ে ওকে মাথায় তুলে ফেলবে, সামান্য একজন বাদী হয়ে আমার পুত্র বধূ হওয়ার স্বপ্ন ওর কোনোদিন পূরণ হবে না। বাদীর স্বপ্ন পূরণ না হলেও তোমার সন্তানের স্বপ্ন পূরণ হবেই ড্যাড। কি বলতে চাও তুমি? খুশিকে স্ত্রীর মর্যাদায় এ বাড়িতে অধিকার দিতে চাই। Oh, you mad? সত্যি তুমি পাগল হয়ে গেছো। জানি ভালোবাসা মানুষকে পাগল করে ড্যাড, কিন্তু তুমি হয়তো জানো না ওই ভালোবাসাই মানুষের জীবনকে চিনতে শেখায়। তাহলে তুমিও জেনে রাখো, মিল শ্রমিকের দাবি দেওয়া সহজে মেনে নিলেও তোমার এই বাদীর ভালোবাসার দাবি আমি কোনোদিনে মেনে নিতে পারবো না। ফাতেমা, কাল সূর্য ওঠার আগেই খুশিকে এ বাড়ি থেকে বের করে দেবে। এখন আমি কি করব সুমন? এখন আমি কি করব? তুই কি করেছিস হতভাগী? কেন বান হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিস? আমি তো তোমাদের ধন দৌলত চুরি করিনি মা। খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। বড় লোকদের মন চুরি করে তুই পাপ করেছিস। আজ যদি আমার রক্তের পরিচয় পেতাম তাহলে বোধহয় তোমরা আমার ভালোবাসাকে পাপ বলতে পারতে না। কিছুতেই না, কিছুতেই না। মা, তোমরা কে কোথায় আছো? আমাকে এক ফোঁটা পানি দাও, তৃষ্ণায় বুকটা আমার ফেটে যাচ্ছে। তোমরা কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও। পানি খাবি? হ্যাঁ ভাই, আমাকে একটু পানি দাও। হ্যাঁ, খা। পানি দাও। জানিস না এভাবে চিৎকার করলে ঘুমের ডিস্টার্ব হয়, আবার চিৎকার করলে গলা টিপে মেরে ফেলবো। না বাবা, আর চিৎকার করবো না। কথাটা মনে রাখিস। নবাব, নবাব তুই কোথায়? এই নরক থেকে তুই আমাকে বাঁচা নবাব, তুই আমাকে বাঁচা।
মাইরু না। ড্যাডি আমার বাঁধন খুলে দে। তাড়াতাড়ি কর। ড্যাডি আমাকে মুক্ত করে নিয়ে যাও। আরে যা যা, নিজে বাঁচলে বাপের নাম, আমাকে যেতে দে, তুই থাক। ড্যাডি ড্যাডি বাহ মেম সাহেব বাহ। কি হলো মেম সাহেব, উপকারীকে বাগে খায় তাই না? চুপ করে আছেন কেন মেম সাহেব, জবাব দিন। স্বার্থপরের মতো নিজের মেয়েকে যে বিপদের মুখে রেখে যায়, সে কেমন বাপ মেম সাহেব? আজ বুক ফুলে একবার বলুন তো মেম সাহেব, আমি দৌলত খানের মেয়ে। চুপ করো চুপ করো চুপ করো। নিশ্চয়ই এবার আপনার নিষ্ঠুর বাবাকে চিনতে শুরু করেছেন। আরো চিনবেন মেম সাহেব, আরো। আর এক মুহূর্ত আপনাকে নিয়ে এখানে থাকাটা নিরাপদ নয়। যান, সাবান দিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার ওই নোংরা বাবাকে চেনার চেষ্টা করুন। আমি কি তোমার সামনে গোসল করব? ঠিক আছে, আমি সরে যাচ্ছি। আগে বলবেন তো মেম সাহেব, আপনি সাঁতার জানেন না? সাঁতার জানলে তো আমাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিতে না নবাব। সাঁতার না জানাতে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে।
কিছুই ভালো রে মেম সাহেব। অতিরিক্ত অতিরিক্ত কি করলাম নবাব? আমি আমি তোমাকে ভালোবাসি। মেম সাহেব, অহংকারী মন আগুন জ্বালাতে পারে, ভালোবাসতে পারে তা তো জানতাম না। পারে পারে নবাব। আমি আমার অতীতকৃত কর্মের জন্য ক্ষমা চাইছি। আমি যে আজ তোমার ভালোবাসার পাগল। ভুল করেছেন মেম সাহেব, ভুল করেছেন। আমার এই বুকে কোনো ভালোবাসা নেই, আছে শুধু উত্তপ্ত আগুন, প্রতিশোধের আগুন। বিশ্বাস করি না নবাব, বিশ্বাস করি না। তোমার বুকে যদি ভালোবাসা নাই থাকবে তাহলে কেন পুকুর ঘাটে আমার জীবন বাঁচিয়েছিলে? বিপদের মুখে কারো আত্মচিৎকার আমি সহ্য করতে পারি না, তাই। আর সেজন্যই আমি আমার অতীত বর্তমান ভুলে গিয়ে তোমাকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখেছি। তোমার বুকে ঠাঁই না পাওয়া পর্যন্ত আমার স্বস্তি নেই, শান্তি নেই। অশান্তির মধ্যে আমিও 20টি বছর আপনার বাবার কারণে রাস্তায় রাস্তায় আপনজনদের খুঁজে ফিরছিলাম মেম সাহেব। আজ আমাকে রাস্তায় তুমি ছেড়ে দিও না নবাব। নিষ্ঠুর পিতার মুখোশ খুলে দিয়ে আমার হৃদয়ে তুমি নতুন সুর তুলে দিয়েছো। হতে পারি আমি দৌলত খানের রক্তের সন্তান, কিন্তু তার ওই অবৈধ ধন দৌলতের প্রতি আজ আমার বিন্দুমাত্র আকর্ষণ নেই। আমাকে তুমি গ্রহণ করো নবাব, নবাব। তোমার এই প্রতিশোধের বিশাল বুকে আমাকে বেঁধে নাও নবাব, বেঁধে নাও। মেম সাহেব, দৌলত খানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হলে আমার ওই অসহায় বাবাকে আপনার মুক্ত করে দিতে হবে। হ্যাঁ নবাব, আমি আজই তোমার বাবাকে মুক্ত করে দেব। চলো চলো চলো। তুমি দাঁড়াও নবাব, আমি তোমার বাবাকে নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে। আমি রুনা, আমি ভুল করেছি, আপনার প্রতি অন্যায় করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা? মাগো, আমার নবাব কোথায়? নবাব? নবাব আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। উঠুন। আমাকে ধরুন। বাবা, নবাব, বাবা, বাবা, নবাব, বাবা। নবাব, তোমরা দেরি করো না, চলে যাও। দৌলত খানের মোকাবেলা করি আমি তোমার সামনে এসে দাঁড়াবো। কিন্তু প্লিজ যাও। চলো বাবা, চল বাবা, আসি মা। এ তুই কি করলি রুনা? গফুরকে তুই কেন ছেড়ে দিলি? ওয়াদা পালন করেছি। আমি মুক্ত হলে নবাবের বাবাকে ছেড়ে দেওয়ার ওয়াদা তুমি করেছিলে। তবুও কাজটা ঠিক হয়নি, ঠিক হয়নি মা। মা, থুক! যে স্বার্থপর পিতা সন্তানকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে আসে তার মুখে আমি মা ডাক শুনতে চাই না। দৌলত খান, রুনা! ধমক দিও না। অহংকার আর দাপট দেখানোর সময় তোমার শেষ হয়ে গেছে দৌলত খান। এখন তোমার পতনের মাতৃহারা এই রুনা তোমার কাছ থেকে শুধু মানুষকে ঘৃণা করতে শিখেছিল, ভালোবাসতে শিখেনি। না বাবা, এই কয়দিনে আমার চোখ খুলে দিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। ভালোবাসা? হ্যাঁ, বাহ বাহ, ভালোবাসা ভালো কাজ, উত্তম কাজ, মহৎ কাজ। আমার শত্রুর সাথে করেছিস সন্ধি। চেঙ্গিস, ওকে চিরদিনের জন্য বন্দী করে রাখ। তুমি আমার
আমাকে আটকে রাখতে পারবে না দৌলত খান। পুলকার মতো ছুটে এসে নবাব আমাকে ঠেকে মুক্ত করে নিয়ে যাবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, 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 কিসের দাবি? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কিসের দাবি? বোনাসের দাবি। কোম্পানি লোকসান দিচ্ছে, বোনাস চাইছো কোন যুক্তিতে? পথ ছেড়ে দাঁড়াও। দাবি না মানলে আমরা পথ ছাড়বো না। যেতে হলে আমাদের লাশের উপর যেতে হবে। লাশ হতে চাও? তাহলে শুয়ে পড়ো। পাঙ্গু পায়ে ওরা লাশ হবে না, দাবি দেওয়া না প্রিন্স, মানলে তোমাকে আমি পুলিশে দেবো। লাশ হবে তুমি। আমাকে নিয়ে চল নবাব। থামো। বাবা, তুমি একটু বসো, আমি আসছি। নবাব ভাই, ভাই, কে তুমি ভাই? আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালে। আমি এক হতভাগ্য পিতার সন্তান। আমি এই মিলের প্রতিষ্ঠাতা খুরশিদ আলমের ছেলে সুমন। ওরা ওরা আবার আপনার উপর হামলা করতে পারে। দেরি না করে এখনই বাড়ি ফিরে যান ভাই। তুমি আমার উপকার করলে আমি তোমার জন্য কিছু করতে চাই। উপকারের কোনো প্রতিদান আমি নিতে চাই না। বাড়ি চলে যান। আসি। নবাব, কি হয়েছে নবাব? ও কিছু না, চলো ভাই। ও নবাব, ওই নবাব আমার লোকজনদের মেরে আমার শত্রুর ছেলেকে উদ্ধার করেছে। এবার তোকে অভিনয় করে নবাবের বাপ আর নবাবকে আমার হাতে ধরিয়ে দিতে হবে। না, সারা জীবন তুমি মানুষের সাথে প্রতারণা করে এসেছো, কিন্তু কিন্তু আমি আমার ভালোবাসার মানুষের সাথে ছল চাতুরি অভিনয় করতে পারবো না। বল কে তোর ভালোবাসা, বল কে তোর ভালোবাসা। নবাব আমার ভালোবাসা, নবাব আমার জীবন। রুনা, আমার শত্রুর সাথে তোর কোনো সম্পর্ক হতে পারে না। নবাবকে ঘৃণা কর, ঘৃণা কর। নবাবকে ঘৃণা করতে করতে ওর প্রতি আমার ভালোবাসার জন্ম নিয়েছে বাবা। এখন তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। তার আগেই তোকে অন্য কোথাও বিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়াতে হবে। সুমন, 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 কি হয়েছে তোমার? ও কিছু না খুশি, আমার কিছুই হয়নি। কিছুই হয়নি মানে? কপালে ব্যান্ডেজ, তবু বলছিস কিছুই হয়নি? আয়, তুই শুয়ে পড় তো বাবা। আমার কিছু হয়নি মা। আহা, শুয়ে পড়। খুশি, তুই এই ঘর থেকে চলে যা। ভাইজান দেখলে তোকে আর আমি এই বাড়িতে রাখতে পারবো না। মা, সুমনকে ফেলে? আহা, তোর মন আমি বুঝি রে। যা বলছি তাই কর, তুই তোর ঘরে যা। কি হয়েছে বলতো? অ্যাক্সিডেন্ট করিসনি তো বাবা? না মা, মিলের শ্রমিকরা আমাকে আক্রমণ করেছিল। হ্যাঁ, মিলে আবার গন্ডগোল বেঁধেছে? হ্যাঁ মা, একটি ছেলে আমাকে বিপদমুক্ত না করলে আমার জীবনটাই চলে যেত। দোয়া করি আল্লাহ ছেলেটির মঙ্গল করুক বাবা।
আমার মেয়ের জন্য একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই। আছে স্যার, আছে। 24 ঘন্টার মধ্যে বিয়া ফাইনাল। আমার ইচ্ছের বিরুদ্ধে কোনো পাত্রকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। রুনা, হ্যাঁ ড্যাড, নবাবের কাছে আমাকে যেতে দাও। তোমার এই বিষয় সম্পত্তি আমি চাই না, আমি শুধু নবাবকে চাই। এ বাড়ি থেকে পালাবার কোনো পথ তোমার নেই। নবাবকে ভুলে যাও, আমার পছন্দের পাত্রকে তোমার জীবন সাথী হিসেবে মেনে নাও। না ড্যাডি, এ জীবন চলে গেলেও নবাবকে আমি ভুলতে পারবো না, কিছুতেই না। ওই তোরা কে আছিস? ওকে নিয়ে বন্দি কর। আমাকে ঘরে নিয়ে বন্দি করলেও এই মনটাকে তুমি কিছুতেই বন্দি করতে পারবে না, কিছুতেই না, কিছুতেই না। মেয়ের মনের রশিতে আরেকজনকে গিট্টু বেঁধে রেখেছে স্যার। ছেলে পক্ষ ঘুণাক্ষরের জন্য এই কথা জানতে না পারে। যাও, তাড়াতাড়ি শুভ কাজটা সারতে হবে। যাও। ঠিক আছে। আমি পারবো না, পারবো না নবাবকে ছাড়া অন্য কাউকে স্বামী মেনে নিতে। ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো এই পাষাণপুরীর সবকিছু ভেঙে ফেলবো, ভেঙে টুকরো টুকরো করে দেব। নবাব, তুমি কোথায়? এই পাষাণপুরী থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাও, মুক্ত করে নিয়ে যাও। হ্যালো, কে বলছেন? নবাব, হারামজাদা, আমার বাড়িতে ফোন করেছিস কোন সাহসে? মুখে লাগাম দিয়ে কথা বলুন দৌলত খান। রুনার সাথে আমি কথা বলতে চাই। রুনাকে দিন। আমার মেয়ের সাথে তোর কোনো কথা থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ পারে, এই মেয়ে এ বাড়ির পুত্রবধূ হতে পারে। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার উপর কোনো কিছুই চাপিয়ে দিতে পারো না ড্যাড। ভুলে যেও না সুমন, তুমি কোন বংশের ছেলে। তোমার ইচ্ছে পূরণ করতে গেলে এ বংশের মান সম্মান সব ধুলে মিশে যাবে। ধনী গরিব বিষয় সম্পত্তি দিয়ে মানুষের বংশ মর্যাদা হয় না ড্যাড, কর্মেই মানুষের পরিচয়। ওই উৎসাপ, তোমার নীতিবাক্য শোনার সময় আমার নেই। আমি এক্ষুনি বিয়ের দিন তারিখ ঠিক করতে যাচ্ছি। সুমন, ভুলে যা, ভুলে যা তুই খুশিকে। তোর বাবার পছন্দের মেয়েকে তুই বিয়ে কর বাবা। আসুন স্যার, আসুন। স্যার, আপনি আপনি আমার বাড়িতে? আমি স্বপ্ন দেখছি না তো দৌলত খান, আপনি বেঁচে আছেন। আপনাদের দোয়ায় এখনো বেঁচে আছি স্যার। বসুন স্যার, বসুন বসুন বসুন। কেন যে সেদিন শ্রমিকদের বিক্ষোভের মাঝে আমাকে ফেলে নিখোঁজ হয়ে গেলেন আমি আজও বুঝতে পারিনি। শ্রমিকরা আমাকে যেভাবে জীবননাশের হুমকি দিয়েছিল, তাতে নিজেকে মৃত ঘোষণা করে পালিয়ে এসে ছোট্টখাটো একটা ব্যবসা করে এই তো কোন রকম বেঁচে আছি আর কি। আপনি ভালোভাবে বেঁচে আছেন, আমি এখন ওই শ্রমিকদের নিয়ে ঝামেলা পোয়াচ্ছি। সে যাকে, রুনা মামনি তো আপনারই মেয়ে। জি জি স্যার, জি। নো স্যার, বলুন বিআই সাহেব। বিআই সাহেব? এখনো বুঝলেন না? আপনার মেয়ে রুনা মামনিকে আমার ছেলে সুমনের জন্য পছন্দ করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? প্রস্তাব কবুল স্যার? আলহামদুলিল্লাহ। বিয়ের অনেক আয়োজন আছে, আমি তাহলে আসি বিয়ে সাহেব। সে কি মিষ্টি মুখ না করে চলে যাবেন? বিয়ের দিনে মিষ্টি মুখ করা যাবে? ঠিক আছে, ঠিক আছে। আমিও তাহলে আসি স্যার। যান 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 যান। ভালোই হলো, ভাগ্যে থাকলে ফিরাইকে ভালো একটা ছেলের সাথে রুনার বিয়ে হবে। 20 বছরের আশা আকাঙ্ক্ষা, ওই খুরশিদ আলমের সমস্ত বিষয় সম্পত্তি আমার হাতে এসে যাবে।
ও রুনা আপা রে, দাঁড়ান দিতাছি। আপা, আপা মনি, আপনার ফোন। নিশ্চয়ই আমার নবাবের। হ্যালো রুনা, কেমন আছো রুনা? নবাব, আমি গৃহবন্দী নবাব, শিল্পপতি খুরশিদ আলমের একমাত্র ছেলের সাথে আমার 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 কাল বিয়ে হয়ে যাচ্ছে। না, আমি ছাড়া তুমি অন্য কারো হতে পারো না। তুমি তুমি বধূ সেজে বসে থেকো, আমি কাল সময় মতো এসে হাজির হব। হ্যাঁ। কার এত বড় সাহস আমার রুনাকে আমার জীবন থেকে কেড়ে নেয়? কে তুমি ভাই? আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালে। আমি এক হতভাগ্য পিতার সন্তান। আমি এই মিলের প্রতিষ্ঠাতা খুরশিদ আলমের ছেলে সুমন। তুমি আমার উপকার করলে আমি তোমার জন্য কিছু করতে চাই। ড্যাডি, তোমার পছন্দের মেয়েকে গ্রহণ করতে পারবো না বলেই বর্ষা আসতে পারলাম না, আমাকে ক্ষমা করো। সুমন। সুমন, সুমন, এই জলদি তৈরি হয়ে নে, বরযাত্রার সময় হয়ে গেল। সুমন, বাহ, তোকে তো দারুণ লাগছে রে সুমন। চল আয়। কি রে, দাঁড়িয়ে আছিস কেন বাবা? আয় বাবা আয়। ছোট সাহেব বিয়ে করে বউ আনলে আমি তার সেবা যত্ন করব কি করে? এর চেয়ে আমার মরে যাওয়াই যে ভালো। খুশি, কি করছো খুশি? খুশি, ধরবেন না আমাকে। চুপ করো। ধরবেন না। খুশি, এ কি করছো তুমি? ছোট সাহেব, আপনি? হ্যাঁ, তুমি কি করে ভাবলে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? সুমন, আমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না খুশি, তুমি মরতে পারো না। সুমন, আমার সুমন। এই চল রুনাকে খবর দে, বার এসেছে। আয় আয়। আপনারা বসুন, বসুন আপনারা। এসো এসো। হ্যাঁ এসো। আসুন জয় সাহেব, বসুন বসুন। কইরে প্রিন্স, আমার মামুনিকে নিয়ে আয়। পাঙ্কু পাই। আয় মা, আয় আয় আয়। পাঙ্কু পাই, পাঙ্কু পাই। কাজী সাহেব, বিসমিল্লাহ বলে বিয়ের কাজ শুরু করুন। বলুন বাবা, কবুল। কবুল। মামুনি, এবার আপনি বলুন কবুল। দাঁড়ান কাজী সাহেব,
সন্ত্রাসী নবাব, তুই সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। নিশ্চয়ই ও আমার হবু জামাই বাবাজিকে খুন করে প্রতারণার আশ্রয় নিয়ে আমার রুনাকে তুলে নিতে এসেছে। না না, এসব মিথ্যে মিথ্যে। এখন বুঝতে পেরেছি সেদিন মিলে তুই শ্রমিকদের উস্কিয়ে দিয়ে সুমনকে আক্রমণ করেছিলি। তোকে আমি ছাড়বো না বেঈমান। না, মা, মা গো, তুমি থামো মা। আমি যে তোমার হারিয়ে যাওয়া নবাব। অসম্ভব, আমার নবাব তোর মতো সন্ত্রাসী খুনি হতে পারে না। আমি তোর কি ক্ষতি করেছি? বল, বল আমার সুমন কোথায়? বল, বল, বল। পাঙ্গু পায়ে। মা, তুমি ওনাকে থামতে বলো মা। কি বললি? তুমি ওনাকে থামতে বলো মা। ভাই সাহেব, ওকে পুলিশে ধরিয়ে দিন। মা, এই দেখো সুমন চিঠিতে কি লিখেছে। ড্যাডি, তোমার পছন্দের মেয়েকে গ্রহণ করতে পারবো না বলেই বর্ষা আসতে পারলাম না। আমাকে ক্ষমা করো সুমন। হ্যালো, পুলিশ স্টেশন। ওরে জীবন হইল ইটে মাটা, ধিকি ধিকি চলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে। ওরে জীবন হইল ইটের ভাটা, ধিকি ধিকি চলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে, সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে। এই সুরটি কোথায় পেয়েছিস বাবা? কোনো সন্তান তো মা বাবার সুর বলতে পারে না মা। না বাব, মা, আমার নবাব। মা, মা গো, আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি মা। তোর বাবাকে তুই খুঁজে পেয়েছিস? হ্যাঁ মা। নবাব, আমার নবাব, নবাব। বাহ খুরশিদ আলম, বাহ। আমার পুরানো শত্রু তাহলে তোমার বাসায় আশ্রিত ছিল। তোমার রক্তের সন্তান সুমন আমার মেয়ে রুনাকে বিয়ে করতে রাজি নয়। আরে আমি তো তোর ছেলের সাথে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম তোর সম্পত্তির লোভে। 20 বছর পর সেই সুযোগ যখন আমার হাতে এসেছে তা আমি হাতছাড়া করবো না, করবো না। প্রিন্স, ওই বেঈমান সুমনকে আমার পানিশমেন্ট চেম্বারে ধরে নিয়ে আয়। হ্যাঁ, এখনই পাঙ্গু পাই করে দিচ্ছি। চেঙ্গিস, তুই তোর দলবল নিয়ে নবাবের বাবাকে তুলে নিয়ে আয়। দৌলত খান, আমাকে ছেড়ে দাও মা। না, আমি বেঁচে থাকতে বাবার গায়ে একটা আঁচড় লাগতে দেবো না। ছেড়ে দাও, নবাব, ছেড়ে দাও। নবাব। হ্যান্ডস আপ। ইন্সপেক্টর, 14 শিখের মধ্যে এমন ভাবে আটকে রাখবেন যাতে পৃথিবীর আলো বাতাস দেখতে না পায়। চলো।
দৌলত খান, আমার বাবার কিছু হলে আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। নবাব ভাইজান, আমার নবাবকে বাঁচান, আমার নবাব। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোমরা কারা? পরে বুঝবি আমরা কারা। চল, আমাকে ছেড়ে দাও। চাপ, ছেড়ে দাও বলছি। হট, হট, চল। বাবা নবাব, দৌলত খানের গুন্ডারা তোমার বাবারে তুলে নিয়ে গেছে। এই খুরশিদ আলম, 20 বছর আগে শ্রমিক আন্দোলন বাদিয়ে আমি তোর ইন্ডাস্ট্রিতে ফায়দা লুটতে পারিনি। আজ আমার ফায়দা তোলার দিন এসেছে। জীবন বাঁচাতে হলে তোর ইন্ডাস্ট্রি আমার নামে লিখে দে। দৌলত খান, আজ বুঝতে পারছি তুই একটা শয়তান, বেঈমান। হ্যাঁ হ্যাঁ, আমি বেঈমান। দৌলত ভাই, নবাবের বাবাকে ধরে এনেছি। গুড, ভেরি গুড। এই ছেড়ে ফেল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। নবাব, নবাবের বাবা তুমি? নবাব ছেড়ে দে। ওগো, আমি তোমার স্ত্রী ফাতেমা। ফাতেমা? হ্যাঁ। ফাতেমা তুমি কোথায়? এই তো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না ফাতেমা। ওই দৌলত খান আমাকে অন্ধ করে দিয়েছে। বাহ, চমৎকার। 20 বছর পর স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল। একটু পরই সব শেষ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে নবাবের বাবার কিছু হতে দেব না। রুনা, মেয়ে হয়ে তুই বাপের বিরুদ্ধে প্রতিশোধ দিতে চাস? হ্যাঁ, আমি তাই চাই। দৌলত খানের শাস্তি কত বড় কঠিন। স্যার, পাঙ্গু পায়ে নাচনে वाली আর খুরশিদ আলমের ছেলেকে পাঙ্গু পাই করে নিয়ে এসেছি। এই মহা খুশির দিনে একটু গানে বাজনা হয়ে যাক। যাক, হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক। এই খুশি, সবার সামনে একটু পাঙ্গু পাই করে দে না। ওরে জীবন হইল ইটের ভাটা, ভিকি ভিকি জলে রে।
হারিয়ে যাওয়া মুন্নি। আয় মা, আয়, তুই আমার বুকে আয়। মুন্নি, বাবা, তোর বোন ভাইয়া। মুনি, তুই মা বাবাকে নিয়ে ওদিকে যা। জলদি। শালা আমাকে পাঙ্গু পাই করে দে।
তুই আমার বাবাকে অন্ধ করে দিয়েছিলি, তুই আমার বাবাকে অন্ধ করে দিয়েছিলি। তোকে আমি আজ অন্ধ করে দেবো, তোকে আমি অন্ধ করে দেবো। আসেন স্যার, সব কটারে ধরে গেটিং করে ফিটিং করে দেন স্যার। আসেন। নবাব, ইউ আর আন্ডার অ্যারেস্ট, মুভ। এই তো পেট করলো না কাইতালাম। ইন্সপেক্টর সাহেব, নবাব তো ক্রিমিনাল নয়। ক্রিমিনাল না ভালো সেটা আদালতে প্রমাণ হবে। মুভ। এতদিন পর নবাবকে কাছে পেয়েও আমার বুকে ধরে রাখতে পারলাম না। কেঁদো না ফাতেমা, ও যে আমারই রক্ত। একদিনও তোমার বুকে ঠিকই ফিরে আসবে, ঠিকই ফিরে আসবে। মন বলে